নমস্কার বন্ধুরা, বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে। দেখেন, আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই অপরাজিতা ফুল গাছ থেকে কিন্তু আমি বেশ ভালোই ফুল পাচ্ছি। দেখেন, আজকেও কিন্তু বেশ অনেকগুলি ফুল ফুটেছিল, তো সেই জন্য কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি এই অপরাজিতা গাছকে বর্ষার সময় কীভাবে পরিচর্যা করবেন না করবেন। আমি কিন্তু সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন। তাহলে কিন্তু আমি যেরকম গাছ ভর্তি করে ফুল পাচ্ছি, সেরকম আপনারাও খুব সহজে গাছ ভর্তি করে ফুল পাবেন, আপনাদের কোনো অসুবিধা হবে না। আর এই সময় মনে করে একটা কাজ করবেন আপনারা, যদি দেখেন যে গাছে আপনাদের অপরাজিতা ফুল শুকিয়ে যাচ্ছে, সেই শুকনো ফুল কিন্তু আপনারা রাখবেন না, এবং টবের মাটিতে কিন্তু যাতে কোনো রকম শুকনো ফুল বা পাতা যাতে পড়ে না থাকে সেদিকেও খেয়াল রাখবেন। তাহলে দেখবেন গাছটা বেশ ভালো সুরক্ষিত থাকবে, এবং আপনারাও কিন্তু প্রচুর সংখ্যায় ফুল আপনারা খুব সহজেই পাবেন এই অপরাজিতা ফুল গাছ থেকে। টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো তাহলে চলুন সে আলোচনার বিষয়ের দিকে তাহলে যাওয়া যাক। বর্ষাকালে টব বা গ্রো ব্যাগের গাছ নিয়ে আমরা কিন্তু বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়ে থাকি। এখন যেহেতু বর্ষাকাল চলছে, মাঝে মধ্যে কিন্তু একটানা বৃষ্টি চলছে, এর ফলে আমার বাগানে যত গাছ রয়েছে সমস্ত গাছের মাটি কিন্তু ভিজে ভিজে থাকছে বেশিরভাগ সময়। আর ঠিক তখনই কেঁচো, কেন্ন, পিঁপড়ে, শামুক, বিছে ইত্যাদি প্রাণীগুলি অক্সিজেনের জন্য মাটির উপরের দিকে উঠে আসে। সেই সঙ্গে জল বেশি পাওয়ার ফলে টবের মাটিতে কিন্তু শ্যাওলাও দেখা দেয়। এর ফলে আমাদেরকে বেশ কিছু সমস্যার কিন্তু সম্মুখীন হতে হচ্ছে। সেই সমস্ত সমস্যার হাত থেকে আমরা রেহাই পাবো কিভাবে, আমি আজ আপনাদের সঙ্গে সে বিষয় নিয়ে আলোচনা করব। এই সমস্যার হাত থেকে আপনারা কিভাবে সহজেই মুক্তি পাবেন সেই বিষয় নিয়ে, অর্থাৎ জৈব এবং অজৈব দুটি বিষয় নিয়েই কিন্তু আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনারা মনোযোগ সহকারে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনারাও কিন্তু দেখবেন খুব সহজেই আপনাদের বাড়িতে টবের যে সমস্ত গাছ রয়েছে বা বাগানের মাটিতে যে সমস্ত গাছ রয়েছে, সেই সমস্ত গাছগুলিকে কিন্তু কেঁচোকীর্ণ, পিঁপড়ে, শামুকের আক্রমণের হাত থেকে কিন্তু আপনারা খুব সহজেই রেহাই দিতে পারবেন। টিপস নাম্বার 1, বর্ষাকালে গাছের গোড়ায় কোনো রকমের আগাছা যাতে না জন্মায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে আমাদেরকেই। সেই সঙ্গে শুকনো পাতা, পচা ফুল বা ফল যদি পড়ে থাকে সেগুলিকে তুলে ফেলে দিতে হবে, এবং টবের মাটিটিকে পরিষ্কার রাখতে হবে। এর ফলে কিন্তু পোকামাকড়ের উপদ্রব কিন্তু অনেকটাই কমে যাবে। টিপস নাম্বার 2, নিমখোলের ব্যবহার। এই নিমখোল পেস্টিসাইড হিসাবে কিন্তু দারুণ কাজ করে, তাই টবের মাটি যখন আপনারা প্রস্তুত করবেন তখন তো আপনারা নিমখোল অবশ্যই নিশ্চয়ই মেশান। আর এই বর্ষার সময় আমরা করব কি, টবের মাটিতে যদি বিভিন্ন রকমের শামুক, কেঁচো, কেন্ন, পিঁপড়ে, বিছে ইত্যাদির উপদ্রব শুরু হয়, তাহলে টবের মাটিতে কিন্তু আমরা চা চামচে 1 চামচ ছড়িয়ে দেবো চারিদিকে রাউন্ড করে। তাহলে দেখবেন নিমখোলের যে একটা ঝাঁজ, সেই ঝাঁজের জন্যই কিন্তু আপনার টবের মাটি থেকে কেঁচো, কেন্ন, পিঁপড়ে, বিছে ইত্যাদি কিন্তু খুব সহজেই দূর হয়ে যাবে, এবং গাছগুলি দেখবেন খুব ভালো থাকবে। টিপস নাম্বার 3, ডিমের খোসা। আমরা যে ডিম খাই তার খোসাগুলিকে যদি ফেলে না দিয়ে ভালো করে সেই খোসাগুলিকে যদি গুঁড়ো করে নিয়ে টবের মাটিতে যদি মিশিয়ে দিই, তাহলে শামুক, ঝিনুক, কেঁচো, কেন্নদের টবের মাটিতে চলাফেরা করতে বাধা সৃষ্টি করে। টব ছেড়ে তারা তখন পালিয়ে যায়, কারণ ডিমের খোসা গুঁড়ো হয়ে গেলে তারা যেই আর কি বাসা বাঁধতে আসবে তার ঠিক চলাফেরা করতে পারবে না, কারণ তাদের গায়ের সঙ্গে আটকে যাবে। সেই জন্যই তারা এই টবের মাটি ছেড়ে কিন্তু পালিয়ে যাবে খুব সহজেই। টিপস নাম্বার 4, চুনের ব্যবহার। আমরা টবের মাটি শোধনের ক্ষেত্রে কিন্তু চুনের ব্যবহার করে থাকি। এক্ষেত্রে আপনারা চাষের জমিতে যে চুন ব্যবহার করে থাকেন চাষি ভাইরা, সেই সমস্ত চুন কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। তাহলে দেখবেন এই চুনের যে একটা ঝাঁঝ রয়েছে, সেই ঝাঁঝের গন্ধেই কিন্তু এরা পালিয়ে যাবে আপনার টবের মাটি থেকে, এবং আপনার টবের মাটিতে খুব সহজে তারা আক্রমণ করতে পারবে না। আপনাদের যদি ছোট 8 ইঞ্চি টব হয়, তাহলে চা চামচে 1/2 চামচ আপনার টবের মাটির চারিদিকে ছড়িয়ে দেবেন এই চুন, তাহলে দেখবেন খুব ভালো ফল পাবেন আপনারা। আর 10 ইঞ্চি টব হলে 1 চা চামচ ভর্তি করে আপনারা টবের চারিদিকে ছড়িয়ে দেবেন, তাহলে সেই চুনের ঝাঁঝেই কিন্তু সব পালিয়ে যাবে। টিপস নাম্বার 5, কাঠের ছাইয়ের ব্যবহার। এই ছাই টবের মাটিতে ছড়িয়ে দিলে কেঁচো, কেন্ন, শামুকের গায়ে জড়িয়ে যাবে খুব সহজেই, এবং তাদের চলাফেরা করতে অনেক অসুবিধা হবে, এবং ওরাও টবের মাটি ছেড়ে কিন্তু পালিয়ে যাবে। আপনারা 10 ইঞ্চি টবের ক্ষেত্রে 2 মুঠো এবং 8 ইঞ্চি টবের ক্ষেত্রে পুরো 1 মুঠো ভর্তি করে আপনারা এই ছাই কিন্তু আপনারা মিশিয়ে দেবেন টবের মাটিতে, তাহলে দেখবেন ভালো ফল আপনারা পাবেন। টিপস নাম্বার 6, কফির ব্যবহার।
আমরা যে কফি পান করি সেই কফি যদি টবের চারিদিকে গোল করে ছড়িয়ে দিই তাহলে টবের মাটি কিন্তু পিচ্ছিল আকার হয়ে যাবে এবং ওদের চলাফেরা করতেও কিন্তু অসুবিধা হবে, যার জন্য কিন্তু ওরা টব ছেড়ে পালিয়ে যেতে কিন্তু বাধ্য হবে। 12 ইঞ্চি টবের জন্য ছোটো 1 চা চামচে ভর্তি গুঁড়ো কফি আপনারা টবের মাটির চারিদিকে বা কাঁধ বরাবর আপনারা ছড়িয়ে দেবেন, দেখবেন আপনারা কিন্তু খুব সহজেই এই সমস্যার হাত থেকে মুক্তি পাবেন। টিপস নাম্বার 7, কাঁচা রসুনের ব্যবহার। ছোট্ট একটি রসুনের কোয়াগুলিকে যদি ভালো করে ছাড়িয়ে যদি থেতো করে নিয়ে 1 লিটার জলে 3 থেকে 4 দিন যদি ভিজিয়ে রাখেন এবং তারপর সেই থেতো করা রসুনের 1 লিটার জলটি আপনারা টবের মাটিতে দিয়ে দেন টবের মাপ অনুযায়ী, তাহলে দেখবেন খুব সহজে সেই রসুনের ঝাঁঝের গন্ধে কেঁচো কেন্ন পিঁপড়ে শামুক সব কিছু কিন্তু পালিয়ে যাবে খুব সহজেই। টিপস নাম্বার 8, তামাক পাতার ব্যবহার। এই তামাক পাতা যদি বড় চা চামচের 1 চামচ যদি 500 ml জলে 1 দিন পুরো ভিজিয়ে রাখেন, তারপরে সেই জলটিকে যদি আপনারা আরও 500 ml জলের সঙ্গে মিশিয়ে নিয়ে টবের মাটিতে যদি পরিমাণ মতো দিতে পারেন, তাহলে কিন্তু আপনারা এই সমস্ত সমস্যার হাত থেকে কিন্তু রেহাই পাবেন খুব সহজেই। এবং দেখবেন তামাক পাতার যেটা গন্ধ রয়েছে সেই গন্ধের জন্য কিন্তু আর শামুক কেঁচো কেন্ন পিঁপড়ে আপনাদের টবের মাটিতে কিন্তু খুব সহজে আর আক্রমণ বা উপদ্রব কিন্তু করতে পারবে না, যার ফলে গাছগুলি কিন্তু খুব ভালো থাকবে। তো এ তো গেল জৈব উপাদানের কথা। এবার কি অজৈব উপাদানের মাধ্যমে আপনারা আপনাদের টবের মাটি থেকে বা গাছের গোড়া থেকে শামুক ঝিনুক কেঁচো কেন্ন বিছিয়ে আপনারা তাড়াতে পারবেন, আমি এবার সেই বিষয় নিয়ে আলোচনা করব। টিপস নাম্বার 9, ফুরাডন পাউডার। টবের মাটি যখন প্রস্তুত করা হয় তখন কিন্তু আমরা এই ফুরাডন পাউডারটাকে ভালো করে কিন্তু টবের মাটির সঙ্গে মিশিয়ে দিই, যাতে কোনো রকমের কোনো কেঁচো কেন্ন পিঁপড়ের উপদ্রব যাতে সহজে আমাদের টবে না হতে পারে। কিন্তু এই বর্ষার সময় আমাদেরকে করতে হবে কি, টবের মাটিতে যদি আবার আপনারা পুনরায় আপনারা দেখতে পান যে কেঁচো কেন্ন শামুক বা পিঁপড়ের বা বিছের উপদ্রব শুরু হয়েছে, তাহলে এই ফুরাডন পাউডার টবের কাঁধ বরাবর চারিদিকে ছড়িয়ে দেবেন, দিয়ে নিড়ানি দিয়ে সামান্য কুচিয়ে দেবেন, দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেবেন। দেখবেন কিছুদিনের মধ্যেই কিন্তু আপনারা ভালো ফল পাবেন এবং আপনাদের টবের মাটিতে কিন্তু সেই সমস্ত পোকামাকড়ের উপদ্রব কিন্তু আর খুব সহজে হবে না, যার ফলে গাছগুলি কিন্তু আমার এই গাছের মতো কিন্তু এরকম ভালো থাকবে। টিপস নাম্বার 10, ক্লোরোফাইরিফসের ব্যবহার। আপনারা যদি কোনো রকমের ক্লোরোফাইরিফস জাতীয় কীটনাশক যদি আপনারা ইউজ করেন, তাহলে আপনারা 1 লিটার জলে 3 থেকে 4 ফোঁটা নিয়ে সেই জলের সঙ্গে মিশিয়ে দেবেন এবং সেই জলটাকে আপনারা টবের মাপ অনুযায়ী আপনারা টবের মাটিতে দিয়ে দেবেন। তাহলে দেখবেন আপনাদের টবের মাটি থেকে কিন্তু কেঁচো কেন্ন পিঁপড়ে শামুক ঝিনুক সমস্ত কিছুই কিন্তু পালিয়ে যেতে বাধ্য হবে। আর যাদের কাছে ক্লোরোফাইরিফস জাতীয় কোনো কীটনাশক নেই, তারা করবেন কি, ডাইমেথয়েড 30% যুক্ত যে কীটনাশক আপনাদের কাছে আছে সেই কীটনাশকও কিন্তু আপনারা ওই একই পরিমাণে নিয়ে একই পরিমাণ জলের সঙ্গে মিশিয়েও কিন্তু আপনারা আপনাদের টবের মাটিতে দিয়ে দেবেন। পরিমাণ মতো কিন্তু জলটা দেবেন, তাহলে দেখবেন আপনাদের গাছগুলিতে কোনো রকমের পিঁপড়ে শামুক ঝিনুক কেঁচো কেন্ন শুঁয়োপোকার ইত্যাদি উপদ্রব আর খুব সহজে হবে না। টিপস নাম্বার 11, ব্লিচিং পাউডারের ব্যবহার। যখন দেখছেন আপনারা আপনাদের টব থেকে কিছুতেই কিন্তু কেঁচো কেন্ন শামুক পিঁপড়ে ঝিনুক বা শুঁয়োপোকা কিন্তু তাড়াতে পাচ্ছেন না, তখন আপনারা এই ব্লিচিং পাউডার কিন্তু ইউজ করতে পারেন খুব সহজেই। আপনাদের যদি 8 ইঞ্চি টব হয় তাহলে আইসক্রিমের চামচ 1 চামচ ভর্তি করে নিয়ে টবে কাঁধ বরাবর ছড়িয়ে দেবেন। দেখবেন সেই ব্লিচিং পাউডারের গন্ধেতেই কিন্তু এই কেঁচো কেন্ন শামুক ঝিনুক বা শুঁয়োপোকা কিন্তু চলে যাবে খুব সহজেই। এর ফলে টবের গাছগুলিও কিন্তু সুস্থ সবল থাকবে। যাদের মাটিতে গাছ রয়েছে তারাও কিন্তু আমি যতগুলি উপাদানের নাম বললাম আপনারা সেই সমস্ত উপাদানগুলি ব্যবহার করতে পারেন এবং আপনারা দেখবেন আপনাদের গাছের গোড়াতে যে সমস্ত পিঁপড়ে পোকামাকড়ের উপদ্রব হচ্ছে আপনারা খুব সহজেই তাড়াতে পারবেন। এবারে বলি, টবের মাটিতে যদি শ্যাওলা বা মস জাতীয় শ্যাওলা যদি আপনারা দেখতে পান, তাহলে আপনারা কি করবেন, আপনারা করবেন কি, এরকম একটা নিড়ানি নিয়ে আপনারা টবের মাটি থেকে এরকম একটু খুঁচিয়ে একটু উপর নিচ করে দেবেন, যাতে টবের মাটিটা ভালোভাবে আলগা হয়ে যায় এবং শ্যাওলাগুলি যাতে এরকম সরে যায় সেদিকে একটু খেয়াল রাখবেন। তাহলে দেখবেন আপনাদের টবের মাটিতে কিন্তু শ্যাওলা বা মস জাতীয় শ্যাওলা কিন্তু আর জন্মাতে পারবে না খুব সহজে, কারণ মস জাতীয় শ্যাওলা কিন্তু আপনারা গাছে যে খাবার দেবেন সেই খাবারে কিন্তু ভাগ বসাবে খুব সহজেই। সেই জন্য টবের মাটিগুলিকে মাঝে মধ্যে কিন্তু এরকম নিড়ানি দিয়ে খুঁচিয়ে দিতে হবে, তাহলে টবের মাটিতে আর
শ্যাওলা কিন্তু খুব সহজে জন্মাবে না। তো এই বর্ষাকালে আপনাদের বাগানের টবের মাটিতে বা মাটিতে গাছের গোড়াতে যদি বিভিন্ন রকমের কেঁচো, কীর্ণ, পিঁপড়ে, শামুক, ঝিনুক বা শুঁয়োপোকার উপদ্রব দেখা দিলে আপনারা কিভাবে সেগুলিকে খুব সহজেই তাড়াতে পারবেন, আপনারা সেই জৈব এবং অজৈব দাওয়াইগুলিকে আপনারা ব্যবহার করুন। আপনারা নিজেরাই দেখতে পাবেন আপনাদের টবের মাটি থেকে বা গাছের গোড়া থেকে কিন্তু খুব সহজেই কেঁচো, কীর্ণ, শামুক, ঝিনুক, পিঁপড়ে দূর হয়ে যাবে খুব সহজেই, এবং আপনাদের গাছগুলিও কিন্তু এই বর্ষার সময় ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এবং আপনারাও কিন্তু নিশ্চিন্তে থাকতে পারবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আর যদি কোনো কমেন্ট থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না, কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন, গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে।